হ্যালো ফ্রেন্ডস, এখন সময়টা কিন্তু পাকা আমের মৌসুম। চারদিকে নানা রকমের আম পাওয়া যাচ্ছে। তাই আম দিয়ে কিন্তু কত রকমের রেসিপি বানানো যায়। এমনই একটি রেসিপি আজকে আমি বানাবো, পাকা আম আর গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি হাফ কাপ তরল দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। দিয়ে দেব মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি। চিনিটা আপনারা যেরকম পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন। দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে তো বাটার দিয়েও করে নিতে পারবেন। এখন চিনিটা আর ঘিটা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর অনবরত কিন্তু নাড়তে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একই রকম থাকবে, মিডিয়াম টু লোয়ে। যখন চিনিটা গলে যাবে তখন এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনি যে কোনো গুঁড়ো দুধ ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে বানাতে পারবেন। আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে, যাতে গুটি গুটি ভাবটা না থাকে, তো একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। দুধটা দিয়ে কিছুক্ষণ পরেই দেখবেন বেশ খানিকক্ষণ ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দেব। এখন আপনাদের কাছে যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না হয়, এটা কিন্তু বাদ দিতে পারবেন। তো আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এলাচে দিয়েছি গুঁড়োটা। এখন আমি 1/3 কাপ আমের পিউরি দিয়ে দেব। আমি আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যদি আমের ভিতরে হাঁস থাকে তো আপনাদের ছেঁকে দিয়ে দিতে পারবেন। আমটাতে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। এখন দেখা যাচ্ছে একটু নরম, তো কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকখানি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নেব। আর একদম ঠান্ডা করা যাবে না, একটু একটু গরম অবস্থা থাকতেই কিন্তু সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পিঠার সাজ নিয়েছি, প্লাস্টিকের পিঠার সাজ। এই সাজগুলো কিন্তু বাজারে যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যেতে পারেন। এখন আমি হাতের মধ্যে ঘি দিয়ে এই পিঠার সাজের ভিতরে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প দিয়ে সাজের মধ্যে দিয়ে এরকম করে বানিয়ে নেব সবগুলো। আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কেমন হয়েছে আপনাদের বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। বানানোর কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা কোনো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 25 থেকে 30 দিন পর্যন্ত ভালো থাকবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।